গল্পটাকে এত সুন্দর মিলিয়েছে, মানে এত সুন্দর মিলিয়েছে যে পরপর দুটো ট্রেলার দেখে যেটা আন্দাজ করা গেছিল। আমি তো একটা ছোট সিনপসিস বলেছিলাম প্রথমে, আমার আগের ভিডিওতে রয়েছে। কিন্তু গল্পের যদি আরও ডিটেলিংয়ে যাই, তাহলে সেই ডিটেলিংটা এত সুন্দর মিলিয়েছে মহাভারতের সাথে, প্রেজেন্ট নয় ফিউচারকে, যেটা অদ্ভুত, যেটা ভাবা যায় না। সর্বপ্রথম মহাভারতের অশ্বত্থামা চরিত্রটা কে? এই অশ্বত্থামা চরিত্র কিন্তু সপ্ত যে অমর ব্যক্তিত্ব আছে আমাদের হিন্দু পুরাণে ৭ জন অমর ব্যক্তি আছে। এই ৭ জন অমর ব্যক্তি হচ্ছে, আহ, যার মধ্যে অশ্বত্থামা রয়েছে, শ্রী হনুমান রয়েছে, হনুমানজি রয়েছেন, বিভীষণ রয়েছে, রাজা বালি রয়েছে, এবং পরশুরাম রয়েছে, আহ, কৃপাচার্য রয়েছে, এবং মানে আরেকজনের নাম আমি ভুলে যাচ্ছি। তো এক্স্যাক্টলি এরকম সব ৭ জন আছেন অমর, যারা এখনো বেঁচে আছেন, এবং হিন্দু পুরাণ এবং হিন্দু শাস্ত্র মতে তারা আমাদের আশেপাশেই ছড়িয়ে রয়েছে। কিন্তু তার মধ্যে ইন্টারেস্টিংভাবে অশ্বত্থামার চরিত্রটাকে কল্কি 2898-এ প্রচণ্ডভাবে হাইলাইট করা হয়েছে। কারণ কল্কি মানে কল্কি অবতার কবে কোথায় জন্মাবে সেটাও কিন্তু হিন্দু পুরাণ তৎসহ গীতাতেও ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে উত্তরপ্রদেশের সম্বল গ্রামে কল্কি জন্ম নেবে একদম কলিযুগের শেষে। তো কলিযুগ যদি হিন্দু শাস্ত্র মতে আমরা ধরে চলি, তাহলে কলিযুগ কিন্তু 4,32,000 বছরের, যেখানে কলিযুগ শুরু হয়েছে শ্রীকৃষ্ণের মৃত্যুর দিন থেকে। অর্থাৎ শ্রীকৃষ্ণের মৃত্যুর দিন গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 3112 খ্রিস্টপূর্বাব্দের 17ই ফেব্রুয়ারি রাত অথবা 18ই ফেব্রুয়ারি সকালবেলা শ্রীকৃষ্ণ মারা যাচ্ছে। আর এই 3112 খ্রিস্টপূর্বাব্দের 17ই কি 18ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কলিযুগ। এবং এই কলিযুগের আরও অনেক রকমের গল্প আছে। তো এই কলিযুগ রাজা পরীক্ষিতের সাম্রাজ্যে প্রথম এসেছিল, এবং রাজা পরীক্ষিত হচ্ছে অভিমন্যুর ছেলে, যার হাতে পাণ্ডবরা, শ্রীকৃষ্ণ মারা যাওয়ার পর যার হাতে পাণ্ডবরা হস্তিনাপুরকে দিয়ে স্বর্গারোহণ করেছিল। এবং পরীক্ষিতের কাছে কলি এসে আশ্রয় চেয়েছিল। তো পরীক্ষিত কলিকে চিনতে পেরে গেছিল যে সে একটা অসুর। সে তখন কলিকে বলেছিল, তুই আমার রাজ্যের যেসব জায়গায় ব্যভিচার হবে, অন্যায় হবে, জুয়া খেলা হবে, নেশা করা হবে, লাম্পট্য হবে, সেই সব জায়গাতেই তুই আশ্রয় নিয়ে থাকবি। বাকি অন্য কোথাও কোনো সৎসঙ্গের জায়গায় তুই আশ্রয় নিয়ে থাকতে পারবি না। তো সেখান থেকে শুরু হলো কলির উত্থান। এবার এই পরীক্ষিত হচ্ছে অভিমন্যুর সন্তান। অর্থাৎ মারা যাওয়ার সময় অভিমন্যু যখন মারা যাচ্ছে, চক্রব্যূহের মধ্যে অভিমন্যু যখন মারা যাচ্ছে, তখন কিন্তু অভিমন্যুর স্ত্রীর উত্তরার গর্ভে রাজা পরীক্ষিত, মানে পরবর্তীকালের হবু রাজা পরীক্ষিত, সে কিন্তু চলে এসেছে। কিন্তু এই অশ্বত্থামা কিন্তু পরীক্ষিতকে মেরে ফেলতে চেয়েছিল। কিভাবে? আসুন জেনে নিই। কারণ দুর্যোধন, মানে অশ্বত্থামা চরিত্রটা এখানে অমিতাভ বচ্চন প্লে করছে। অশ্বত্থামা কিন্তু অজর অমর। কারণ অশ্বত্থামার কখনো ক্ষুধা লাগে না, অশ্বত্থামার কখনো তন্দ্রা লাগে না, অশ্বত্থামার কখনো ক্লান্তি লাগে না। অশ্বত্থামা শুধুমাত্র রোগগ্রস্ত, জরাগ্রস্ত এবং বয়সের ভারে ক্লান্ত, তাও এটা শ্রীকৃষ্ণের অভিশাপের জন্য। কারণ অশ্বত্থামা কিন্তু দ্রোণপুত্র, সে কিন্তু দ্রোণাচার্য, মানে আমরা জানি যে মহাভারতের অস্ত্রগুরু দ্রোণাচার্য, তিনি কিন্তু শিবের সাধক ছিলেন, মানে শিবের তপস্যা করতেন, এবং শিবের কাছে তিনি বর চেয়েছিলেন শিবের মতন বলশালী এবং প্রাজ্ঞ পুত্র সন্তানের। শিব তাকে আশীর্বাদ করায় অশ্বত্থামার জন্ম হয়েছিল, শিবের ন্যায় অশ্বত্থামার জন্ম হয়েছিল। এবং অশ্বত্থামার কাছে একটি অমরত্বের মণিও ছিল, যেটা শিব আশীর্বাদ করেছিল অশ্বত্থামাকে। এবং সেই অমরত্বটা হচ্ছে মানে মানে অ্যাজ মানে মানে একদম ইয়ং এজ অমরত্ব, মানে সে সারা জীবন ইয়ং এজই থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে কালক্রমে যখন দ্রোণ গৃহে, মানে যখন অস্ত্র শিক্ষা চলছে মহাভারতের, যেখানে পাণ্ডবরা এবং কৌরবরা একসাথে পাশাপাশি অস্ত্র শিক্ষাদান চলছে, তখন কিন্তু অশ্বত্থামার
সুসম্পর্ক গড়ে ওঠে দুর্যোধনের সাথে। পরবর্তীকালে সেই সম্পর্কের জন্যই কৌরব পক্ষের হয়ে অশ্বত্থামা যুদ্ধ করে, এবং কৌরব পক্ষের হয়ে অশ্বত্থামা যুদ্ধ করতে গিয়ে বন্ধু দুর্যোধনের মৃত্যু তাকে বিচলিত করে, এবং মায়ার দ্বারা পিতার মৃত্যু অর্থাৎ দ্রোণাচার্যকে কিন্তু শ্রীকৃষ্ণ মায়া দ্বারা মেরে দিয়েছিল, সেটা আমরা সবাই জানি কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে। যদিও দ্রোণাচার্যের ইচ্ছা ছিল না কৌরব পক্ষের হয়ে যুদ্ধ করা, কারণ দ্রোণাচার্য যুদ্ধটা চায়নি কখনোই, কিন্তু তাকে বাধ্য হয়ে যুদ্ধে যেতে হয়েছিল। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে পিতার মৃত্যুর প্রতিশোধ এবং বন্ধুর মৃত্যুর প্রতিশোধ, বন্ধু দুর্যোধনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য অশ্বত্থামা কি করলো, এক গভীর রাতে পঞ্চপাণ্ডবকে হত্যা করার পরিকল্পনা করল, এবং সে পঞ্চপাণ্ডবকে হত্যা করলো, কিন্তু হত্যা করার পর জানতে পারলো তিনি পঞ্চপাণ্ডবকে মারেনি, সে দ্রৌপদীর 5 সন্তানকে মেরে ফেলেছে, এবং তাও রাতের গভীর অন্ধকারে যখন তারা ঘুমিয়ে রয়েছে। এই 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 যে ভুল, এই ভুলে অনুতপ্ত হয়ে সে ঋষি বেদব্যাসের ঘরে গিয়ে অশ্বত্থামা ঋষি বেদব্যাসের সাথে আলোচনা করতে শুরু করে যে আমি কিভাবে এই পাপের স্খলন করব বা পাপের প্রায়শ্চিত্ত করব। আমরা সবাই জানি মহাভারতের রচয়িতা ঋষি বেদব্যাস। তো সেই বেদব্যাসের আশ্রমে গিয়ে অশ্বত্থামা নিজের পাপের স্খলন করতে চায় এবং বেদব্যাসের সাথে আলোচনা করে, এবং সেই খবর শ্রীকৃষ্ণ সহ পাণ্ডবদের কাছে যায়। তখন পাণ্ডবরা শ্রীকৃষ্ণকে নিয়ে অশ্বত্থামাকে মারার জন্য বেদব্যাসের আশ্রমের উদ্দেশ্যে রওনা হয়, এবং বেদব্যাসের আশ্রমে পৌঁছয়, এবং বেদব্যাসের আশ্রমে মুখোমুখি অশ্বত্থামার সাথে পঞ্চপাণ্ডবের যুদ্ধ হয়, এবং এই পঞ্চপাণ্ডবের যুদ্ধে অশ্বত্থামা তার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে, আর এই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করার সাথে সাথে অর্জুনও তার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে। দুটো ব্রহ্মাস্ত্র পরস্পর বিপরীতমুখিতা থেকে গোটা পৃথিবীকে বাঁচানোর জন্য বেদব্যাস অনুরোধ করে শ্রীকৃষ্ণকে যে আপনি এই যুদ্ধকে থামান, কিন্তু শ্রীকৃষ্ণ তখনও যুদ্ধ করার মুডেই ছিলেন। তিনি অর্জুনকে বলেন যে তুমি যুদ্ধ থামাবে না, তুমি যুদ্ধ এগিয়ে নিয়ে চলো, কারণ অশ্বত্থামা অন্যায় করেছে, সে নিদ্রাচ্ছন্ন অবস্থায় দ্রৌপদীর 5 পুত্রকে মেরে ফেলেছে। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য বেদব্যাসের অনুরোধে অর্জুন ব্রহ্মাস্ত্রকে ফিরিয়ে নেয়, কারণ অর্জুন সমস্ত রণনীতি জানত, কিন্তু অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করাটা জানতো, ব্রহ্মাস্ত্রকে ফেরানোটা সে জানত। সেইখানে দাঁড়িয়ে তখন বেদব্যাসের কাছে অশ্বত্থামা ক্ষমা চায় এবং বলে যে আমি ব্রহ্মাস্ত্র ফিরিয়ে আনাটা শিখিনি। তখন বেদব্যাস বলে তাহলে তুমি ব্রহ্মাস্ত্রের দিকটাকে ঘুরিয়ে দাও, মানে যেদিকে আসছে ব্রহ্মাস্ত্র সেদিকটাকে, ওর দিকটাকে ঘুরিয়ে দাও, অভিমুখটাকে পরিবর্তন করে দাও। তো অশ্বত্থামা সেখানেও শয়তানি করেছিল। অশ্বত্থামা সেখানে ইচ্ছাকৃত অভিমন্যুর স্ত্রী গর্ভবতী উত্তরার গর্ভের দিকে সেই ব্রহ্মাস্ত্রকে অভিমুখকে ঘুরিয়ে দিয়েছিল, এবং সেই ব্রহ্মাস্ত্র গিয়ে অভিমন্যুর সন্তান পরীক্ষিতকে মেরে ফেলেছিল গর্ভে ভ্রূণ অবস্থায়। কিন্তু সেখান থেকেও শ্রীকৃষ্ণ পরীক্ষিতকে রক্ষা করে এবং পরীক্ষিতকে বাঁচায়, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরীক্ষিত পরবর্তীকালে হস্তিনাপুরের রাজা হয়। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর কলিযুগ যখন শুরু হয়, কলি যখন পরীক্ষিতের কাছে আশ্রয় নেয়, তখন কলিকে পরীক্ষিত সেই সব জায়গাগুলোতেই আশ্রয় দিয়েছিল যেখানে কপট কর্মকাজ হয়। সেই পরীক্ষিতের রাজ্যেরই বাসিন্দা আজকে আমরা। তো এক্স্যাক্টলি সেই অশ্বত্থামাকে তখন শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিল যে তুমি যেভাবে শয়তানি করলে, যেভাবে তুমি দ্রৌপদীর 5 সন্তানকে মারলে, এবং যেভাবে তুমি অভিমন্যুর সন্তানকে মেরে ফেলতে চাইছিলে গর্ভে, সেইখান থেকে দাঁড়িয়ে তোমার মুক্তি কোনো দিনও ঘটবে না। তুমি অমর থাকবে ঠিক, কিন্তু তুমি জরাগ্রস্ত থাকবে, তুমি রোগগ্রস্ত থাকবে, তুমি অবসন্ন থাকবে, তুমি বার্ধক্য পর্যদস্ত হবে, এবং তোমার মুক্তি বা মোক্ষ তখনই হবে যখন তুমি কোনো গর্ভস্থ ভ্রূণকে রক্ষা করবে। ঠিক এই জায়গাতেই কল্কি দারুণ প্লটটাকে ম্যাচ করেছে, যেখানে কলিযুগের ক্ষেত্রে বলা হচ্ছে যে সুমতি, মানে উত্তরপ্রদেশের যে গ্রামে, এখানে কাশি দেখানো হচ্ছে সিনেমাতে, সেই গ্রামে ব্রাহ্মণ
বিষ্ণু বিষ্ণুযশ এবং সুমতির গর্ভে জন্ম নেবে কল্কি। তো এখানে সুমতি মানে সাম 80, যেটা আমি আমার গল্পের যে স্টোরি লাইন বলেছিলাম আগের ভিডিওতে, সেখানে বলেছি সেই সাম 80 মানে দীপিকা পাড়ুকোনের চরিত্রটা, যার গর্ভে কল্কি অবস্থান করছে, সেই সাম 80কে রক্ষা করছে কিন্তু অশ্বত্থামা, অমিতাভ বচ্চনের চরিত্রটা, যে 5000 বছর আগে শ্রীকৃষ্ণের দেওয়া অভিশাপ থেকে মুক্তি লাভের জন্য সে সাম 80কে হেল্প করছে। এবং এখানে ভৈরবা ক্যারেক্টার মানে অর্থাৎ প্রভাসের চরিত্র যেটা, সেটা কিন্তু শিবের চরিত্র, কেননা ভৈরব কিন্তু শিবের অবতার এবং অশ্বত্থামা কিন্তু শিবের বরপুত্র, আশীর্বাদ মানে দ্রোণাচার্যকে আশীর্বাদ দিয়েছিল। তো সেইখানে অশ্বত্থামা মানেই কিন্তু শিব। তো এখানে কিন্তু আলটিমেটলি যতই রাজা ইয়াস্কিন অর্থাৎ কমল হাসানের চরিত্রটা মানুষের দ্বারা অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায়ের চরিত্রের দ্বারা বাউন্টি ঘোষণা হওয়ার পরেও যখন ভৈরবা দীপিকা পাড়ুকোনের চরিত্রটাকে অর্থাৎ সাম 80কে আনতে যাচ্ছে কল্কিকে মারার জন্য, যাতে রাজা ইয়াস্কিসের সাম্রাজ্য বজায় থাকে মানে কাশিতে, তো এক্স্যাক্টলি তখন কিন্তু অশ্বত্থামা তাকে রোধ করছে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ডায়লগ আছে প্রভাসের, যে मैं आज तक कोई भी जंग नहीं हारा। এটাও কিন্তু সপ্ত অমরের আরেকজন পরশুরামের বায়োগ্রাফি মানে বায়োডাটা। পরশুরাম আজ পর্যন্ত কোনো যুদ্ধ হারেনি এবং পরশুরাম কিন্তু অজর অমর অশ্বত্থামার মতো, কিন্তু পরশুরাম কিন্তু বৃদ্ধ নয়, বার্ধক্য নয়, রোগগ্রস্ত নয়, সে কিন্তু ইয়ং এজে অমর। তো এক্স্যাক্টলি কোথাও মনে হচ্ছে প্রভাসের চরিত্রটা এখানে কিন্তু পরশুরামের ক্যারেক্টার। কল্কি এরা কেউই নয়, কল্কি দীপিকা পাড়ুকোনের গর্ভে। তো এক্স্যাক্টলি গল্পের বিন্যাস অনেক বড় এবং খুব সুন্দরভাবে মিলিয়েছে গল্পটাকে, এবং 2898 এডি এই কারণে এটা নিয়ে আমি পরের একটা ভিডিওতে আসছি, এটা নিয়ে যে কলি যুগটা কী এবং কল্কি যুগটা কীভাবে কী আসছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।